লিকুইড মলির ইঞ্জিন ফ্লাশ। তো মেন হচ্ছে অনেকেই হচ্ছে ইঞ্জিন অয়েলটা মেনটেন করেন না। এই বাইকটা দিয়ে মিনিমাম 4000 কিলোমিটার চলছে এই ইঞ্জিন অয়েল দিয়ে। তো যারা ইঞ্জিন অয়েল মেনটেন করেন না তারা ট্রাই করবেন যে 20-30 হাজার পর পর একটা ফ্লাশ দেওয়ার। আর যারা রেগুলারলি মেনটেন করেন তাদের প্রয়োজন হয় না এই ফ্লাশের। তো আমরা এই লিকুইড মলের এই ফ্লাশটা দিব এখন। তো আমরা ইঞ্জিন অয়েলের সাথে এই অয়েলটা পুরাপুরি দিয়ে দেবো, দিয়ে 5টা মিনিট স্টার্টে রাখবো। 5 মিনিট স্টার্টে রেখে আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দেবো। তো এই ফ্লাশের ক্ষেত্রে অনেকেরই দ্বিমত আছে যে এটা না দেওয়াটাই ভালো। তো এটা হচ্ছে যার যার পার্সোনাল বিষয়। এটা আমরা এখন দিয়ে দেবো। এটা হচ্ছে লাগবে পুরাটাই দিয়ে 3 মিনিট বাইকটা স্টার্টে রাখবো। তো পুরাটাই এর ভিতরে আমরা দিয়ে দেবো। ইঞ্জিন অয়েলটা ভিতরে আছে, ইঞ্জিন অয়েলটা কিন্তু ফেলবো না। তো এটা হচ্ছে লিকুইড মলেরটা ইঞ্জিন অয়েলের সাথে দিতে হয়। অন্য অন্য ফ্লাশ আছে যেটা ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে তারপরে দিতে হয়। তো আমরা এখন বাইকটা স্টার্টে রেখে 3 মিনিট স্টার্টে রাখবো। 5 মিনিট আমরা রাখছি, এখন হচ্ছে ইঞ্জিনটা স্টপ করে দিছি। তো আমরা ইঞ্জিন অয়েলটা এখন ড্রেন দিব। ইঞ্জিন অয়েলটা আমরা ড্রেন দিচ্ছি। তো পুরোটা পড়ার পর আমরা দেখাবো কী অবস্থায় আছে। মোটামুটি একটা গাদ বের হয়েছে। মেন হচ্ছে এটা হচ্ছে মতুলের 7-1 সিরিজের অয়েল ছিল। তো খুব একটা ময়লা হয় নাই এখন পর্যন্ত। তো যারা ইঞ্জিন অয়েল অনেক ইউজ করেন, এক কথায় একটা ইঞ্জিন অয়েল দিয়ে 4-5 হাজারও ইউজ করে ফেলেন, তারা তাদের জন্য চেষ্টা করবেন একটা ফ্লাশ দিয়ে দেওয়ার। আর যদি সঠিক নিয়মে চালান তাহলে ফ্লাশের প্রয়োজন নেই। তো এটা আমরা ফ্লাশ দিয়ে দিলাম।